আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি মোস্তাক আহমেদ আমার জমি থেকে বলতেছি। দেখেন ধান টান সব পাকে গেছে, তাই দেখতে আসছি দুইটা বাস থেকে সাথে নিয়ে। তো এখন ধানের অবস্থা, মিনাজ আর কয়দিন পর কাটা লাগতে পারে? এই 7 দিন। আর 7 দিন। ও, 1 বিঘা মাটি কেমন ধান হতে পারে? 1 বিঘার থেকে 15-16 মণ। 15-16 মন মিনাজ বলতেছে। তা আমার মনে হচ্ছে ধান এবারটা পাথারের মধ্যে আমার ধানের সবচেয়ে সেরা হয়েছে। এবং আরও বলতেছি, আমার এই ধানে কীটনাশক যে ওষুধ আছে দেয়নি বললেই চলে, সবচেয়ে কম। মানে আমি আসলে চাইছি যে অতীতে মানুষ যে এত ওষুধ বিভিন্ন ধরনের এগুলা দেয়নি, ব্যবহার করেনি, যে আমিও সেই রকমভাবে মানে ধানটা আবাদ করছি। যে আশা করি যে ধান অনেক ভালো আছে। তোমার কি মনে হচ্ছে দেখে? আমার হলো যে ধান ভালোই আছে, ওষুধ ছাড়া, কীটনাশক ছাড়া অনেক। হ্যাঁ, আর তুমি কিছু বলবা? যাই হোক, ধান দেখে ওই যে ওগুলো জমির ধানগুলো অনেক ভালো হয়েছে। দেখো দেখো একটু দেখাও আশরাফুল ইসলাম, ওই যে ওগুলো জমির ধানগুলো অনেক ভালো হয়েছে। আবার আমি আরও একটা জিনিস দেখাতে চাচ্ছি, এই যে এই জমি দেখেন, এই জমির ধান দেখেন আর ওই জমির ধান দেখেন। এটা ওষুধ ব্যবহার করছে, অনেক ধরনের কীট পতঙ্গ ব্যবহার করছে, অথচ আমার এই জমির ধান দেখেন অনেক সুন্দর এবং পাতানের মধ্যে বেস্ট ধান। তাই আমিও বলতেছি আপনারা ওষুধপাতি যেটাই ব্যবহার করেন না কেন, একটু দেখে শুনে বুঝে শুনে ব্যবহার করবেন। সব ওষুধপাতি ব্যবহার করবেন না, যেগুলা প্রয়োজনীয় লাগবেই এইরকম ওষুধ ব্যবহার করবেন। তাই আজ আর কথা বলবো না, আবার আসবো এরকম পরের ভিডিও নিয়ে। আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলের সাথে থাকুন এইরকম ভিডিও পেতে। ধন্যবাদ।